জিবরাইল জিবরাইল আমার সামন দিকে তাকায়া দেখি কতগুলা নূরের মঞ্জিল দেখা যায়, কতগুলা নূরের মঞ্জিল দেখা যায়। এই সমস্ত নূরের মঞ্জিল মুবারক গুলা কার জন্য রাখা হয়েছে? জিবরাইলে উসমান রে, ও উসমান, এই সমস্ত যে নূরের মঞ্জিল গুলা দেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ একটা কইরা নূরের মঞ্জিল উপহার দিব। নূরের মিম্বর মঞ্জিল না বাবা, নূরের মিম্বর উপহার দিব। এইবার উসমান বিন নুরাইন মনে মনে চিন্তা করলে, আমি হযরতে আবু বকর সিদ্দিককে প্রত্যেকদিন সালাম দেই, এই জন্য আমার আল্লাহ মনে হয় আমার নামাই আমার আমল নামার মধ্যে দিয়া দিছে, নূরের মিম্বর মনে হয় দিয়া দিছে। উসমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি রাগ করবেন না, গুসা করবেন না, নবী গো, আপনি রাগ করবেন না গো নবী। আমি এইটা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিলাম না, কি জন্য জানেননি? কারণ আমি জানি রে, আমি জানি হযরতে আবু বকর সিদ্দিককে আমি প্রত্যেকদিন সালাম দেই, আবু বকর কোনদিন আমাকে সালাম দেই নাই। যার কারণে আবু বকর সিদ্দিকের আমল নামার মধ্যে কি হবে না? নূরের মিম্বর পাবে না। নবী গো, এই জন্যই আমি মনে মনে চিন্তা করলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যদি সালাম না দেই, হযরতে আবু বকর সিদ্দিক আমাকে সালাম দিবে, আর আমাকে সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের আমল নামার মধ্যে আমার আল্লাহ হযরতে আবু বকরের আমল নামার মধ্যে একটা নূরের মিম্বর উপহার দিবেন। আর যখন সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا ضد له ولا ند له أجمل أكبر أنور ونشهد أن
ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين উচ্চ জবানে মধুর কণ্ঠটা ছেড়ে দিয়ে আমার সাথে উচ্চ আওয়াজে পড়ুন ও মামা أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الملك سيدنا بولنا سبحان الله আরো বড় করে বলেন না আল্লাহু আকবার উচ্চ আওয়াজে পড়ুন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
وعلى آل سيدنا পাথরে কালিমা পড়ে নূর নবীর প্রেমেতে উসুতুনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে পাথরে কালিমা পড়ে নূর নবীর প্রেমেতে উসুতুনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারাতে আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্রবাগ হয়ে যায় ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা তেরি নসলি पाँव में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा समय करना नूरी का अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मदिना इलाहा ला जुला इलाहा माशाअल्लाह ला इलाहा আল্লাহ চারা মাবুদ নাই হে নবীজি চারা উপায় নাই বলুন আল্লাহ চারা মাবুদ নাই হে নবীজি চারা উপায় নাই কাজন ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইলে কামেল পিনে দয়া চাইলা গাইলা লা জুরে লা দাইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না গো সবাই আমার সাথে ওই মালিকের ইসমে জাতের জিকির আদায় করবেন আমার আল্লাহ কই বান্দা বান্দির দরে রব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জবান দান করেছি ওই জবানটা দিয়া যদি আমি আল্লাহকে স্মরণ করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকেও স্মরণ করব সিলতে বলেন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা রে এ আমার মুরব্বি বাবারা সবাই আমার সাথে মালিকের ইসমে জাতের জিকির আদায় করুন আল্লাহ 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 Allah 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 paile nirai lai gonuri paile nirai lamai Allah
দুই চরণে চুমকাবো, দুই কদমে চুমকাবো, চরণ দুনি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ, এত সুন্দর সুরত তোমায়, এত সুন্দর সুরত তোমায় বানায় আল্লাহ, মেহেরবান তোমায় না দেখিলে পৌঁছাই না গো পোরা। আল্লাহ আল্লাহ ও আমার নবী জান তোমায় না দেখিলে পৌঁছাই না রে পোরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জিয়ান মোর অন্তরে জ্বলে গো নবী, সেই সালাম অন্তরে জ্বলে, সেই রাখি ঠান্ডা গো হবে চলে ডুম দিলে। আল্লাহ 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 আল্লাহ, মোর কদমে চুমকাইলে, মোর কদমে চুমকাইলে জালা হইত শান্তনাই না দেখিলে পৌঁছে রে পোরা। ও আমার নবী শান্তনাই না দেখিলে পৌঁছে রে পোরা। আল্লাহ 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 আল্লাহ, একবার যদি দেখিতে পাইতাম গো নবী, একবার যদি দেখিতে পাইতাম গা কদম তোরে আমি আপনার সে মান করে দাও। আল্লাহ 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 আল্লাহ, সারা রাতেরও কাটাই দিতাম, সারা রাতেরও কাটাই দিতাম বসে আপনার শিয়রে দেখা দেন গো নূরের নবী স্বপ্নে এসে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মায়ার নবী গো তুমি আমার হইও কান্দাবারি। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে বলেছিলাম আমি সালামের যে গুরুত্বটা রয়েছে ওই সালামের গুরুত্বটা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। বন্ধুরে আমার হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন হযরতে আবু বকর সিদ্দিককে রাস্তার মধ্যে পাওয়ার পরে প্রত্যেক দিন হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিত। কিন্তু হঠাৎ করে একদিন সালাম দিল না। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, আল্লাহ প্রত্যেক দিন হযরতে উসমান জিন নুরাইন আমি আবু বকরকে সালাম দে, কিন্তু আজকে কেন সালাম দিল না? আবু বকরের মনের মধ্যে ব্যথা লাগলো।
হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন, আজকে কি জন্য হযরতে উসমান আমি আবু বকর সিদ্দিককে সালাম দিল না, কারণটা কি রে বাবা? এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো। চিন্তা করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান জিন্নুরাইনকে সালাম দিয়া দিল। হযরতে আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করল, প্রত্যেক দিন যে হযরতে উসমান আমি হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দেই রে, আজকে কেন সালাম দিল না? কারণটা কি? আমি দয়াল নবীর দরবারে যাইব, দয়াল নবীরে যায়া জিগাইব কি জন্য হযরতে উসমান জিন্নুরাইন আমাকে সালাম দিল না। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া গেল। হাজির হইয়া আমার দয়াল নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি কি মসজিদে নববীর মধ্যে আছেন? আমার দয়াল নবী কি করলেন? আমার দয়াল নবী আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর দরবারে যাইয়া, হযরতে দয়াল নবীর দরবারে যাইয়া হযরতে আবু বকর আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন ভাবে আমার নবীকে সালাম দিলেন, সালাম দিয়া দয়াল নবীর দরবারে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উসমান জিন্নুরাইন প্রত্যেকদিন আমি হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দেই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে কি জন্য হযরতে উসমান জিন্নুরাইন আমি আবু বকর সিদ্দিককে সালাম দিল না? আমি আপনার দরবারে জানতে চাই। আমার দয়াল নবী কই, আবু বকর, ও আবু বকর, কি বলতেছো? কারণটা কি? আমার দয়াল নবী সবকিছু জানে রে, জানার পরও জিগাইতেছেন, কারণ শরীয়ত পালন করতে হবে। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, কি হয়েছে? আমি দয়াল নবীকে বলো। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন হযরতে উসমান যখন আমার সাথে দেখা হইতো, প্রত্যেকদিন আমি আবু বকর সিদ্দিককে সালাম দিত। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি জন্য সালাম দিল না? আমি আপনার দরবারে জানতে চাই। নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই রহস্যের হাকিকত জানতে চাই। আমার দয়াল নবী কই, আবু বকর রে, ও আবু বকর, চিন্তা কইরো না, হযরতে উসমান জিন্নুরাইন একটু পরে নামাজের মধ্যে আসবে, মসজিদে নববীর মধ্যে আসবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনি হযরতে ওমর, হযরতে ওসমানকে জিগাইবেন কি জন্য সালাম দিল না। আর শোন আমার বাজানো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে উসমান জিন্নুরাইন প্রত্যেকদিন হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিত না বাবা, আজকে সালাম দিল না। এই জন্য আবু বকর সিদ্দিকের মনের মধ্যে কষ্ট লাগলো। দৌড়াইয়া নবীর দরবারে বিচার দিল। বিচার দেওয়ার পরে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করল। প্রবেশ করার পরে
হযরতে আবু বকর সিদ্দিক কি করলেন? আমার বন্ধুরা বাবারা, নামাজ যখন শেষ হয়ে গেল, আমার দয়াল নবীজি হযরতে ওসমান জিন্নুরাইনকে বললেন, ওসমান ও ওসমান, তুমি কি করবা? নামাজের পরে আমি দয়াল নবীর সাথে দেখা করবা। তুমি আবু হযরত ওসমানের সঙ্গে আমি দয়াল নবীর কথাই আছে। হযরতে ওসমান আমার দয়াল নবীর দরবারে নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে দয়াল নবীর দরবারে খাজিনা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি গুনাহগানকে আপনি স্মরণ করেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কোনো অপরাধ যদি হয়ে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করে দিবেন। আমার দয়াল নবীজি, আমার দয়াল নবীজি হযরতে ওসমান জিন্নুরাইনকে ডাক দিয়ে ওসমান, আমি তোমার কাছে জানতে চাই, তোমার কাছে জানতে চাই, তুমি প্রত্যেক দিন হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দাও, কিন্তু আজকে কেন সালাম দিলা না? কারণটা কি আমি তোমার দরবারে জানতে চাই। ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে থেকে আমি আর হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিতাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি ওসমান জিন্নুরাইনকে একটা ডাক দিয়া কই, ওসমান আমি তোমার দরবারে জানতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? হযরতে ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আবু বকর সিদ্দিক আমার সাথে কোনো অন্যায় করে নাই, কোনো অন্যায় করতে পারে না, কারণ উনি হলেন সমস্ত সাহাবীদের লিডার, সমস্ত সাহাবীদের সরদার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হযরতে আবু বকর সিদ্দিকের সাথে আমার কোনো কি নাই, শত্রুতা কোনো কিছুই নাই। আমার নবী কয়ে, ওসমান, তাইলে তুমি হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিবা না? কারণটা কি? হযরতে ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হযরতে আবু বকর সিদ্দিককে আর জীবনে কখনো আমি কি করতাম না, সালাম দিতাম না। আমার নবী কই, ওসমান সালাম দিবা না? কারণটা কি? আমি দয়াল নবীকে বলো। হযরতে ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে বলতে পারবো না। আমার দয়াল নবী কয়, ওসমান তাড়াতাড়ি করে বলো, না হইলে কি হয়ে যাবে, তোমার প্রতি আমি রাগ করব। ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন রাত্রে বেলা আজকে যখন ঘুমায়া গেলাম, হঠাৎ করে তাকায়া দেখি ও নবী, আমার ঘুমের ঘরের মধ্যে হযরতে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। হযরতে ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই মাত্র দেখলাম হযরতে জিবরাইল আমিন আমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। যেই মাত্র হাজির হইয়া গেল,
হযরতে জিবরাইল আমি তাকায়া দেখলাম হযরতে জিবরাইল আমার হাতের মধ্যে লইরা উপরের দিকে টান মারলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তাকায়া দেখলাম কি করলেন হযরতে আবু বকর হযরতে ওসমান কই আমি তাকায়া দেখলাম হযরতে জিবরাইল আমার হাতের মধ্যে লইরা উপরের দিকে টানতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তাকায়া দেখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়া প্রথম নাম্বার আসমানের উপরে হাজির করাইছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তাকায়া দেখি জিবরাইল আমারে প্রথম নাম্বার আসমানের মধ্যে হাজির করাইছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আমি তাকায়া দেখি আমাকে 2 নাম্বার আসমান পর্যন্ত আমাকে নিয়ে গেছে, 3 নাম্বার আসমান পর্যন্ত নিয়ে গেছে, 4র্থ নাম্বার আসমানের মধ্যে নিয়ে গেল, 5ম নাম্বার আসমানের মধ্যে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী গো, নবী গো, আমি তাকায়া দেখলাম গো নবী আমাকে 6ষ্ঠ নাম্বার আসমানের মধ্যে জিবরাইল নিয়ে গেল। এরপরে হলো 7ম নাম্বার আসমান, 7ম নাম্বার আসমানের মধ্যে যেই মাত্র নিয়ে গেল আমি ডাকিয়া বললাম জিবরাইল জিবরাইল তুমি আমাকে প্রথম নাম্বার আসমানের মধ্যে কি জানলা, 4ম নাম্বার আসমান থেকে 7ম নাম্বার আসমান পর্যন্ত কেন আল্লাহ? জিবরাইল কই উসমান ভালো করে তাকায়া দেখো তোমার আশেপাশে কি দেখা যায়। হযরতে উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তাকায়া দেখলাম আমার সামনের দিকে কতগুলা নূরের মঞ্জিল দেখা যায়। ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকায়া দেখলাম কতগুলা কক্ষ দেখা যায়, কতগুলা রুম দেখা যায়। আমি হযরতে জিবরাইলকে বললাম জিবরাইল রে, এই সমস্ত রুমগুলা কার জন্য রাখা হয়েছে? জিবরাইল বলে উসমান রে, এই রুমগুলা হইল ফেরেশতাদের রুম, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরের মধ্যে হইল ফেরেশতাদের রুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল জিবরাইল আমার সামন দিকে তাকায়া দেখি কতগুলা নূরের মঞ্জিল দেখা যায়, কতগুলা নূরের মঞ্জিল দেখা যায়। এই সমস্ত নূরের মঞ্জিল মুবারক গুলা কার জন্য রাখা হয়েছে? জিবরাইল কই উসমান রে, ও উসমান এই সমস্ত যে নূরের মঞ্জিল গুলা দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি সর্বপ্রথম মানুষকে সালাম দিব আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ একটা কইরা নূরের মঞ্জিল উপহার দিব। নূরের মিম্বর মঞ্জিল না বাবা, নূরের মিম্বর, নূরের মিম্বর উপহার দিব। এইবার উসমান বিন নুরাইন মনে মনে চিন্তা করলেন আমি হযরতে আবু বকর সিদ্দিককে প্রত্যেকদিন সালাম দেই, এই জন্য আমার আল্লাহ মনে হয় আমার নামাই আমার আমল নামার মধ্যে দিয়া দিছে, নূরের মিম্বর মনে হয় দিয়া দিছে। উসমান কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি রাগ করবেন না, গুসা করবেন না নবী গো, আপনি রাগ করবেন না গো নবী। আমি এইটা চিন্তা করে হযরতে আবু বকর সিদ্দিককে সালাম দিলাম না, কি জন্য জানেননি? কারণ আমি জানি রে, আমি জানি হযরতে আবু বকর সিদ্দিককে আমি প্রত্যেকদিন সালাম দেই, আবু বকর কোনদিন আমাকে সালাম দেই নাই। যার কারণে আবু বকর সিদ্দিকের আমল নামার মধ্যে কি হবে না? নূরের মিম্বর পাবে না। নবী গো
এই জন্যই আমি মনে মনে চিন্তা করলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যদি সালাম না দেই হযরতে আবু বকর সিদ্দিক আমাকে সালাম দিবে আর আমাকে সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের আমলনামার মধ্যে আমার আল্লাহ হযরতে আবু বকরের আমলনামার মধ্যে একটা নূরের